আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম রুবেল। আজকে আমরা এগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা ভেক্টর বিভাজন বলতে কী বোঝায় তার সম্পর্কে জানব। ভেক্টর বিভাজন একটা ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলে, আর বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে। এখন আমরা যে উপাংশগুলো তৈরি করব তা হচ্ছে পরস্পর লম্ব উপাংশ। এখানে আর একটি ভেক্টর দেওয়া আছে, এই আর ভেক্টরটা অনুভূমিক অংশের সাথে থিটা কোণ তৈরি করছে। এখন এই আর ভেক্টরটাকে ভেঙে আমি দুইটা উপাংশ তৈরি করেছি। একটা উপাংশ হচ্ছে এক্স আর একটা উপাংশ হচ্ছে ওয়াই। তাহলে আর হচ্ছে একটা ভেক্টর, আর ভেক্টরটাকে ভেঙে আমি দুইটা উপাংশ তৈরি করেছি। একটা হচ্ছে এক্স উপাংশ আর একটা হচ্ছে ওয়াই উপাংশ। তাহলে এখানে এক্স এবং ওয়াই হচ্ছে আর ভেক্টরের উপাংশ। এখানে আর দিয়ে আর ভেক্টরের মান অর্থাৎ আর ভেক্টরের দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। এটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে উলম্ব উপাংশ। যেহেতু আমরা আর ভেক্টরকে বিভাজন করতে চাই, তাই আমরা শুরুতে লিখব আর, এবং যার সাথে কোণ তৈরি করবে তার সাথে কস থিটা। এখন আমরা উলম্ব উপাংশের মান বের করব। প্রথমে আমরা লিখব আর, যার সাথে কোণ তৈরি করবে তার সাথে লিখব কস থিটা এবং অপরটির সাথে লিখব সাইন থিটা। এই চিত্রটা খেয়াল করলে আমরা দেখতে পাই এখানে উলম্ব অংশের সাথে একটা কোণ তৈরি করেছে। আমরা যেহেতু আর ভেক্টরকে বিভাজন করব, তাই আমরা লিখব আর, আর যার সাথে কোণ তার সাথে কস থিটা। এখন অনুভূমিক উপাংশের মান হবে, প্রথমে আমরা লিখব আর, যার সাথে কোণ তার সাথে কস থিটা এবং অপরটির সাথে সাইন থিটা। তাহলে এভাবে আমরা একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করতে পারি। এখন আমরা যেই উপাংশগুলো বের করব, এই উপাংশগুলো লম্ব উপাংশ নয়। এখানে একটি উপাংশ আর এর সাথে আলফা কোণ তৈরি করেছে এবং অপর আরেকটি উপাংশ আর এর সাথে বিটা কোণ তৈরি করেছে। এখন আমরা এই উপাংশগুলোর মান বের করা শিখব। এই উপাংশের মানগুলো বের করার জন্য আমি এদের নিচে লিখব সাইন আলফা প্লাস বিটা। আমি এই উপাংশটার নিচেও লিখব সাইন আলফা প্লাস বিটা। এখন আমি যেহেতু আর ভেক্টরকে বিভাজন করব, তাই এটার উপরেও লিখব আর, এটার উপরেও লিখব আর। এখন এই উপাংশটা বের করার জন্য আমি এখানে লিখে দিব সাইন বিটা, আর এই উপাংশটা বের করার জন্য আমি এখানে লিখে দিব সাইন আলফা। অর্থাৎ আমি যখন এই উপাংশটা বের করব তখন আমি লিখব এই কোণটা, আর আমি যখন এই উপাংশটা বের করব তখন আমি লিখব এই কোণটা, আর বাকি সব কিছুই দুজনের সেম থাকবে। আমরা এবার যে উপাংশগুলো তৈরি করেছি এই উপাংশগুলো লম্ব উপাংশ নয়। একটি উপাংশ আর এর সাথে আলফা কোণ তৈরি করেছে এবং অপর আরেকটি উপাংশ আর এর সাথে বিটা কোণ তৈরি করেছে। এই উপাংশগুলোর মান বের করার জন্য আমরা এদের নিচে লিখেছি সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। এখন আমি যেহেতু আর ভেক্টরকে বিভাজন করব, তাই শুরুতে লিখেছি আর, আর এই অংশটা বের করার সময় আমি এখানে লিখব সাইন বিটা, অর্থাৎ এই কোণটা এখানে লিখব। আর এই মানটা বের করার সময় আমি লিখব আর, উপরে লিখব সাইন আলফা, অর্থাৎ এই অংশটা বের করার সময় আমি এই কোণটাকে ব্যবহার করব, অর্থাৎ উল্টা। এখন আমরা শিখব লন রোলারকে ঠেলা সহজ নাকি টানা সহজ। একটা লন রোলারকে আমরা যখন ঠেলবো তখন নিচের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এফ। এই বলের মানটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক অংশ আর একটা হচ্ছে উলম্ব অংশ। অনুভূমিক অংশটাকে আমি ধরলাম এফ এক্স এবং উলম্ব অংশটাকে আমি ধরলাম এফ ওয়াই। এখন একটা বস্তুর ওজনও কাজ করে হচ্ছে নিচের দিকে। একটা বস্তুকে ঠেলার সময় যেই বলটা কাজ করে, এই বলের মানটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক অংশ এফ এক্স, আরেকটি হচ্ছে উলম্ব অংশ এফ ওয়াই। এখানে উলম্ব অংশ এফ ওয়াই এবং বস্তুর ওজন ডাব্লিউ, এরা নিচের দিকে কাজ করছে, অর্থাৎ এদের দিক একই, তাই এদেরকে আমরা যোগ করে দিয়েছি। আর একটা বস্তুকে যখন আমরা ঠেলি তখন বস্তুটার আপাত ওজনের পরিমাণ বেড়ে যায়, সেজন্য একটা বস্তুকে ঠেলতে কষ্ট হয়। একটা বস্তুকে যখন আমরা টেনে নিয়ে যাই তখন এই বরাবর একটা বল কাজ করে, এই বলের মানটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ হচ্ছে এফ এক্স
এবং উলম্ব উপাংশ হচ্ছে Fy, এবং বস্তুর ওজন W সেটা নিচের দিকে কাজ করে। একটা বস্তুকে টেনে নেওয়ার সময় এই বরাবর একটা বল কাজ করে। এই বলের মানটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক অংশ Fx এবং অপরটি হচ্ছে উলম্ব অংশ Fy। এবং বস্তুর ওজন W সেটা নিচের দিকে কাজ করে। উলম্ব উপাংশ এবং বস্তুর ওজন এদের দিক পরস্পর বিপরীত, তাই এখানে আমরা তাদেরকে বিয়োগ করেছি। আর একটা বস্তুকে টেনে নেওয়ার সময় বস্তুর আপাত ওজনের পরিমাণটা কমে যায়, যার কারণে একটা বস্তুকে টেনে নেওয়া সহজ হয়। আর একটা বস্তুকে ঠেলার সময় কেন কঠিন হয়? কারণ তখন বস্তুটার আপাত ওজনের পরিমাণ বেড়ে যায়, তাই একটা বস্তুকে ঠেলা কঠিন। আর একটা বস্তুকে টেনে নেওয়ার সময় বস্তুর আপাত ওজনের পরিমাণটা কমে যায়, যার কারণে একটা বস্তুকে টেনে নেওয়াটা সহজ হয়। এখন আমরা শিখব নৌকার গুণটানা সম্পর্কে। আমরা যখন একটা নৌকাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাই, তখন সেই বলের মানটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক অংশ আর একটা হচ্ছে উলম্ব অংশ। এখন এই বলের মানটা যদি অনুভূমিক অংশের সাথে একটা কোণ তৈরি করে, সেটা হচ্ছে থিটা কোণ, তাহলে এই অনুভূমিক অংশের মান হবে F cos থিটা। যেহেতু অনুভূমিক অংশের সাথে একটা কোণ তৈরি করেছে, তাই অনুভূমিক অংশের মান হচ্ছে F cos থিটা। তাহলে উলম্ব অংশের মান হবে F sin থিটা। এখানে অনুভূমিক অংশ নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এখানে থিটার মান যত ছোট হবে, অনুভূমিক উপাংশের মান তত বড় হবে। আর তাই আমরা অনেক সময় অনেক বড় দড়ি ব্যবহার করি, যাতে করে অনেক ছোট কোণ তৈরি হয়, ফলে নৌকাটাকে সহজে নিয়ে যাওয়া যায়।